প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে দুপুরে ভাত খাওয়ার জন্য ভর্তা বানিয়ে নেব। কারণ আপনার ভাইয়ে বলছিল যে, "কতদিন ভর্তা বানাও না, ভর্তা ছাড়া একটু ভাত খায় ভর্তা দিয়ে একটু ভাত খাবো।" তো এইজন্য ভর্তা বানিয়ে নিলাম। তো আলু সেদ্ধ, ফুলকপি এটা একটু ৫০% এর মতো সেদ্ধ করে নিব। তো ৫০% সেদ্ধ হওয়ার পর আমি এটা উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ২ টা ডিম। ডিম সেদ্ধর পর আমি এদিকে দিয়ে দিলাম তেল। এম একটু মরিচগুলোকে ভেজে নিব। মরিচগুলো ভালো করে ভেজে নিব তেলের ভিতরে। এদিক দিয়ে আমি ৫০% ওটাকে কেটে টুকরো, টুকরো করে নিয়েছি গোল, গোল। তো এই তো মরিচরা হয়ে আসছে। এই তো মরিচটা উঠিয়ে নিব। তারপরে এই যে আলুগুলো আবার একটু ভেজে নিব। মানে এটা ৫০% করছি তো এটাকে ফুল সিদ্ধ হবে আর একটু তেলের মধ্যে ভেজে নিব। যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এইজন্য সেদ্ধ করে একটু ভেজে নিলাম। এইজন্য এই তো এটাকে সুন্দর করে তো আপনার ভাইয়ে আবার ভর্তা হইলে আপনার ভাইয়া, আমার বড় ছেলে এরা ভর্তা দিয়ে ভালো ভাত খায়। এইজন্য মাঝে, মাঝে একটু ভর্তা করতে হয়। তো এই ভর্তাটা আমরা সবাই পছন্দ করি। এই ভর্তাটা আসলেই অনেক টেস্টি হয়। তো একদিন আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে অনেকটা স্বাদ হয়। এই তো উল্টে পাল্টে ভাজছি। ভাজার একটু ভাজা, ভাজা হলে সেদ্ধ হয়ে আসলে উঠিয়ে নেব। তো এই তো শেষ ভাজা উঠাই নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো। কারণ টমেটো ভর্তাও বানাবো একটু ভর্তা বানাবো। কয়েকটা টমেটো কেটে এগুলো দিয়ে দিলাম সেদ্ধ। তো তেলের মধ্যে দিয়ে দিছি। একটু উল্টে-পাল্টে একটু ঢেকে দিব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেটাকে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অনেক সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এই তো এটা প্রায় হয়ে আসছে। একদম দেখুন একদম ভর্তা এখনই ভর্তা হয়ে গেছে। তো এটা উঠাই নেব। এটা উঠিয়ে নিছি। এরপর এই যে মরিচগুলো মাখে একদম হাত দিয়ে ভাইঙ্গে ফেলাইতেছি। গুঁড়ো, গুঁড়ো করে ফেলাইছি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়া এটার মাখামাখি করে নিতেছি। তারপর এই যে সরষের তেল দিয়ে দিলাম। এরপর এই যে আলুগুলো একটু মথবো। আর এই যে ডিম ২ টা সেদ্ধ করছি, এই ডিম ২ টা এটার ভিতরে দিয়ে দেব। এই যে ডিম ২ টা দিয়ে দিলাম। ডিম ২ টা দিয়ে ভালো করে চটকাই নিতেছি। এরপর এই যে মরিচ আর পেঁয়াজ যেটা ভর্তা করে নিছি এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর একটু আচারের তেল দিয়ে দিতেছি। এটার স্বাদ অনেক সুন্দর হবে, অনেক মজার হবে। আচারের তেল দিলে অনেক সুন্দর ঘ্রাণ এবং মজা হয়। তো এখন আবার টমেটোটা ভর্তা করে নেব। এই টমেটোর ছোকলাগুলো বের করে নিব। এই তো ছোকলাগুলো বের করে নিতেছি। ছোকলাগুলো বের করে নিতেছি। এই তো ছোকলাগুলো বের করে নিলাম। এই তো প্রায় শেষের পথে। এই তো ভর্তাটা আবার করে নিলাম। এটার মধ্যে একটু ধনিয়াপাতা দিয়ে সাজাই দিতেছি। তারপর একটু মরিচ দিয়া পেঁয়াজ ভর্তা হবে না তা কি হয়? এই সবগুলোর মধ্যেই আচারের তেল দিতেছি। মানে এটা ২ গুণ টেস্ট বাড়ায় দেয় আচারের তেল দিলে। তো এই তো। তারপর এই তো আমার ছেলেরে মানে ছেলে ভর্তা দেখে বলতেছে, "মা তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও, আমি ভাত খাবো।" ছেলে ভাত খাইবে। এই যে ছেলের ভর্তা দিতেছি। আমার ছেলে, "মা তাড়াতাড়ি দাও আর তর সয় না, তাড়াতাড়ি দাও।" তা দিলাম। ও খাইতেছে। এই যে লবণ দিয়ে দিলাম। ও খাইয়ে রিভিউ দেবে। দেখি কেমন রিভিউ দেয় বা কেমন কমেন্টস করে। সেই স্বাদ। সবগুলো দিয়ে টেস্ট করবে আগে। ওকে মাশাআল্লাহ। আমার ছেলে আবার ভর্তা হইলে পারবে। তো পরের দিন সকালবেলা আমি মানে কুয়াশায়
কিছুটা ভিডিও নিলাম। মনে হয় কি সাজেক আছে, মেঘের ভিতরে উঠে আছি। দোতলা থেকে তাও মনে হয় মেঘের ভিতরে ভাসছি। ওই জানালা দিয়ে এই ভিউটা নিয়েছি। মানে আসলেই দেখতে খুব সুন্দর, মানে এত সুন্দর কুয়াশা, মনে হয় যেন মেঘের মধ্যে আমার হাতটা দিয়ে দিছি এরকম মনে হয়। মেঘের মধ্যে হাঁটতেছি এরকম মনে হয়। আসলে কি কিছু, কিছু জিনিস না মন ছুঁয়ে যায়। এগুলো আসলে মন ছুঁয়ে যায়। তাই আমার ভালো লাগছে, তাই আপনাদেরও একটু শেয়ার করলাম আপনাদের কাছে। মনে করেন আপনাদেরও ভালো লাগবে। আপনাদের ভাবলাম নিজে একা উপভোগ করব কেন? আপনাদের নিয়েই উপভোগ করি। কারণ আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন যাতে আর শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি সবাই দেখতে পায়। প্লিজ, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো। তো আরো মনে করেন আসলে দেখতেই মনে চাইছে এরকম। মনে করেন দেখি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাই আপনারা কুয়াশার ঘেরা সকালটার একটু উপভোগ করুন। মানে আমার সাথে, সাথে আপনারাও উপভোগ করেন। আমার দেখতে ভালো লাগতেছে। মনে হয় আমি সাজেক ভ্যালি মেঘের মধ্যে ঘুরে বেড়াই।